নমস্কার। এটা আজকে আমাদের লাস্ট পার্ট। আমরা এখন এটা দেরাদুনে আছি, দেরাদুন স্টেশনে এসে গেছি। দেরাদুন স্টেশনে এসে গেছি, তবে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে লাগেজগুলো এনে এখানে আপাতত আমরা আছি। বৃষ্টিতে বিশাল ভিজে আছি সবাই, কম বেশি। এই আমরা সবাই এখানে আপাতত হালকা খাওয়ার দাওয়া করছি। এখানে ট্রেন আসবে, আমাদের এই প্ল্যাটফর্মেই আসবে। কুম্ভ এক্সপ্রেস ট্রেন আছে আমাদের, সম্ভবত 12370, এটা হলো ট্রেনটা। প্ল্যাটফর্মটা বেশ বড়, অনেকটাই বড়, এবং চারিদিকেই সব এক্সপ্রেস ট্রেনই বেশিরভাগ দেখছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই প্ল্যাটফর্মও বেশ ভালোই ভিজে আছে। এই যে আমাদের ট্রেন 12370, এই প্ল্যাটফর্মেই আসবে একটু পরে। এই হলো আশেপাশে, খুব একটা ভিড় নেই। আমরা আপাতত মোটামুটি সবাই কম বেশি একটু ভিজে আছি। এখানে আপাতত ট্রেনেরটার জন্য অপেক্ষা করছি, একটু পরেই ট্রেন চলে আসবে আমাদের। এই হলো চারিপাশের পরিবেশ। দেরাদুন স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা। ট্রেন আমাদের চলে এসছে, এই আমাদের ট্রেন, এই পাশেরটা। আমাদের এসি কোচ পড়েছে, লাকিলি আমরা এসি কোচ পেয়ে গেছি। এই হলো পরিস্থিতি আপাতত। এই আমাদের কামরা, সবাই আপাতত একটু চা ফা কফি টফি খেয়ে নিচ্ছে, এরপরে আমরা ট্রেনে উঠে যাব। এই আমার মা লাগেজ। ভেতরে কাজ চলছে, পরিষ্কার টরিষ্কার চলছে। তারপরে এই দরজা খুললে আমরা উঠে যাব। এটা আর একটা কোন এক্সপ্রেস ট্রেন আছে এই রুটেই, দুপাশে দুটো এক্সপ্রেস ট্রেন। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, এখন ঘরে যাওয়ার পালা। এই পাহাড় নদী সব ছেড়ে এবারে ঘরে যাচ্ছি, পরে আবার আসবো, আবার দেখা হবে। কিছু অসাধারণ অভিজ্ঞতা নিয়ে যাচ্ছে এখান থেকে। আস্তে আস্তে করে ট্রেন ছাড়ছে, বৃষ্টিটাও বেশ কমে গেছে অনেকটা। দেরাদুন, দেরাদুনটায় আফসোস থাকলো অতটা ঘুরতে পারলাম না, পরের বার আসলে আবার ঘোরার চেষ্টা করব। ট্রেনটা আস্তে আস্তে ছাড়ছে। আমরা এসছিলাম নন এসিতে, কিন্তু এবারে এসি পেয়ে গেছি, কারণ আমাদের জার্নিও হয়েছে। আশা করি এসিটা ঠিক মতো এনজয় করতে পারবো, জার্নিটা এসিতে। এই হলো বগি, এই হলো ভেতরটা, বেশ পরিষ্কার একদম। এই আমার মা, আমরা আছি। আমরা আপাতত খেয়ে নিচ্ছি, তাহলে আর খাওয়ার ব্যাপার থাকবে না। আমাদের সাথে আর একটা বড় বেশ ফ্যামিলি উঠেছিল। আর এখানে খাবারে ওভারচার্জ করা হচ্ছিল প্রচন্ড ভাবে। ওনারা প্রথমে বুঝতে পারেনি, তারপরে আমি যখন ওনাদের বললাম, তো ওনারা তখন সজাগ হয়ে গেল। हमको आप दो दही देंगे, उसके बाद 90 180 आपको देंगे एवं बिल देंगे। आप बिल देना हमको, पक्का बिल IRCTC का बिल देंगे। एक मील कितने का है?
एक मील 90 रुपया में है। যা দেখছিলাম ট্রেনের মধ্যে একটা 5 টাকার চাও ওভারচার্জ করে 10 টাকা নেওয়া হচ্ছে, এবং একটা জলের বোতলও 15 টাকা 20 টাকা করে নেওয়া হচ্ছে। তারপরে যে বললাম, তারপরে ওরা দাম ঠিকঠাক নিয়ে, আর তেনাদের ফ্যামিলিটা যা পাচ্ছে টাকা দিয়ে যাচ্ছে, না জেনে না বুঝে। खाना 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 खा लिया, लेकिन आपको तो बोलना चाहिए कि आप दे दो, हमको दो 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 दे ही दो। अल्लाह बोलना चाहिए। যা বুঝলাম ওনাদের সাথে কথা বলে, ওনারা 40 জনের মতো ফ্যামিলি আছেন। ওনারা আমাদের মতো অনেকগুলো, আমাদের থেকে বেশি জায়গা ঘুরেছেন, ঘুরে এখন ওরা বাড়ি ফিরছেন। ऑर्डर तो नहीं देगा, आप बोला खाना खाना, इसलिए हम खाना ऑर्डर नहीं दिए, हम ऑर्डर नहीं लिए, आपका स्पेशल थाली लिए नहीं दीदी, आपका भी गलती है, मेरा भी गलती है, ऐसा नहीं है। लेकिन आप IRCTC की यूनिफॉर्म पहने हो, हाँ पहने हैं, लेकिन आप स्पेशल थाली खाए हैं। वही दे दो। आप वीडियो करते अच्छा वीडियो क्वेश्चन, तो आप स्पेशल थाली खाए हैं। आप नहीं भी दीजिएगा तो छोड़ देंगे, कोई बात नहीं है। स्पेशल थाली है वो वाला, ये 160 वाला आप जो खाए, आप तो बोले नहीं ना कि 90 वाला। এই যেখানে ইনারা যে ওভারচার্জ করছে, ভুলভাল দাম নিচ্ছে, খাবারের কোয়ালিটি এমনি খুব খারাপ, তারপরে ডবল দাম নিচ্ছে, ভুলভাল দাম নিচ্ছে। আবার বলছে যে স্পেশাল প্রাইস, স্পেশাল মিল এসব বলছে। ऑर्डर भी नहीं दिए, ऑर्डर भी नहीं दिए, ऑर्डर क्यों दे रहे हो? ऐसे थोड़ी खाना मिलेगा, ऑर्डर नहीं मिलेगा। वीडियो क्यों दिया? खाना खा लिए, नहीं बोल दीजिए कि हमको 90 वाला चाहिए तो 90 वाला मिलेगा। आप खा के आप फिर बोलिएगा पैसा देने के टाइम ये नहीं दिया, वो नहीं दिया, ऐसे नहीं दिया। এই আমরা এসে গেছি হাওড়া স্টেশনের কাছাকাছি। এবার সবাই এক এক করে নামছে। আমাদের ট্রেন 3 ঘন্টা লেটে হাওড়ায় ঢুকেছে, এবং সবাই এখন আস্তে আস্তে করে নামার তোড়জোড় করছে, জিনিসপত্র লাগেজ নিয়ে। ট্রেন যে এতটা লেট করবে ভাবতে পারিনি। যাই হোক, সবাই ঠিকঠাকভাবে যেতে পেরে, যেটাই বড় কথা। মায়ের একটু শরীর খারাপ করছিল, এই যে সবাই নামছে এক করে। আমরা একটু পরেই নামছি, ট্রেনটা একটু ফাঁকা হয়ে যাক, তারপরে আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে নামবো। বেশি ভারী লেগে গেছে, একটু এবার সুযোগ পরিষ্কার করে আসি। এই হাওড়া স্টেশন, আর হাওড়া স্টেশনের ভিড়। আমরা এবার আস্তে আস্তে লাগেজ নিয়ে বেরিয়ে যাব। এখন সকাল আছে, তাই হাওড়া স্টেশনে অতটা সম্ভবত ভিড় দেখছি না। এখন এই 7:30 8টা নাগাদ। এইখানটায় সম্ভবত এক্সপ্রেস ট্রেনগুলো দাঁড়ায়, যার জন্যই অত ভিড়। আস্তে আস্তে করে নেবে নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছে। আমরা আমাদের ঘোরা শেষ করে বাড়ি ফিরে যাচ্ছি।
এই হল হাওড়া স্টেশনের বাইরেটা। আমরা দেখছি যে এখান থেকে বাস নিলে ভালো হয়, বাড়ির সামনে নামাও হবে আর সকালে অতটা ভিড়ও হবে না। বাসটাও আমাদের বেস্ট অপশন, তাড়াতাড়ি যাওয়াই যাবে, রিল্যাক্স হয়ে যাওয়া যাবে। কতক্ষণ মিস করনা হাওড়া স্টেশন থেকে আমরা বেরিয়ে আসছি। अरे भाई हमारा घर है तो आप चले गए हमारे घर में। এই হলো হাওড়া ব্রিজের সামনে আছি। আমরা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওখান থেকেই আমরা দেখছি এসি বা নন এসি যে বাস পাবো সেই বাসে করে চলে যাবো। আবার দেখা হবে, আবার ঘোরাঘুরি হবে, নতুন অভিজ্ঞতা হবে, আবার হবে। এই সেই হাওড়া ব্রিজ। এই বাস স্ট্যান্ড আর এই দিকটায় হাওড়া স্টেশন। আর এখান থেকে বাসগুলো হাওড়া ডিপোটাই ঢুকছে, সবাই ওর বাস থেকে বেরোচ্ছে। সব মালাগুলো নিয়ে যাচ্ছে, মালা কিনে সব নিয়ে যাচ্ছে জায়গা। ধন্যবাদ।